যাওয়া যায় না, একটু পরে এই জায়গাতে আসবো। তার আগে জরুরি আরো কথা বলতে চাইছি আপনাদেরকে, যে মা ও বোনদেরকে মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহ নবী দিয়েছেন। পৃথিবীতে এমন কোন জাতি নেই, হিন্দু বলুন, বৌদ্ধ বলুন, খ্রিস্টান বলুন, কোন জাতি মহিলাদেরকে দাম দেয়নি। কোন জাতি, হিন্দুরা কোনোদিনও মহিলাদের দাম দেয়নি। আগে যদি কোনো হিন্দু মহিলার স্বামী মারা যেত, ওই স্বামীর সাথে সাথে তাকেও জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খার করে দেওয়া হতো, এটা তাদের নীতি ছিল। পরে বসে নীতিকে বাতিল করা হয়েছে। এখন নারীদেরকে জমি জায়গার ভাগ দেওয়া হয়, তার হলো হিন্দু জাতি। ইহুদিরা এখন পর্যন্ত নারীদেরকে সম্মান করে না, ওদের বিবাহ লাগে না, ওদের বিবাহ করার কোনো প্রয়োজন হয় না, এমনিতেই মেলামেশা চলে, এমনিতেই জেনা বিচার চলে, ওদের বিবাহ লাগে না। ওরা হলো ইহুদি জাতি, ওরা হলো খ্রিস্টান। আজ পর্যন্ত তারা মা ও বোনদের দাম দিতে শিখলো না। মায়ের সাথে কি আচরণ করতে হয় এটা তারা জানে না, বোনের সাথে কি ব্যবহার করতে হয় এটা তারা জানে না, খালার সাথে কি আচরণ করতে হয় এটা তাদের জ্ঞান নেই, জানা নেই। তার কারণ তারা ইহুদি। তারা মনে করে মহিলা মানে উপভোগের বস্তু, নারী মানে উপভোগের বস্তু, নারী মানে উপভোগের বস্তু, শুধু তার সাথে রাত্রি কাটাও আর ছেড়ে দাও, আর কিছু নাই। তার নাম ইহুদি, তার নাম খ্রিস্টান, তার নাম বৌদ্ধ। ওরা কেউ মায়েদের সম্মান দেয়নি, শুধু মায়েদের সম্মান দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনাকে আমি অনুরোধ করছি, জান্নাত পেতে হলে পিতামাতার সাথে ভালো আচরণ করতে হবে, কন্যাদেরকে ভালো করে লালন পালন করতে হবে, তার আগে জান্নাত হবে না। জাহেলিয়াতের যুগের আপনাকে একটা দৃশ্য দেখাচ্ছি, একটু আমার দিকে তাকান। জাহেলিয়াতের যুগের একটা দৃশ্য দেখাচ্ছি। যখনই জাহেলিয়াতের যুগে কোন পুরুষের কোন পরিবারে যদি কন্যা জন্মগ্রহণ করত, তাহলে তাদের মুখ কালো কুৎসিত হয়ে যেত। ইতিহাস সাক্ষ্য আছে, ইতিহাস প্রমাণ করে, যদি কন্যা সন্তান জন্ম নিত জাহেলিয়াতের যুগে, তাহলে তাকে জীবন্ত মাটিতে পুঁতে দেওয়া হতো। কিভাবে? বাপ যার কন্যা, তার পিতা আগে কোথাও বনে জঙ্গলে গিয়ে, মাঠে ঘাটে গিয়ে গর্ত খনন করে চলে আসতো। গর্ত খনন করে আসার পর নিজের স্ত্রীকে বলতো, রহিমা, কন্যাকে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দাও, ওকে আমি এখন ঘুরতে নিয়ে যাব। ওর স্ত্রীও জানে যে আমার মেয়েকে এখন জীবন্ত পুঁতে দেওয়া হবে, বাপও জানে কন্যা ব্যতীত। যাকে জীবন্ত মাটিতে পুঁতে দেওয়া হবে সে শুধু জানে না যে আমাকে আমার আব্বা আমার আম্মু সাজিয়ে দিচ্ছে কেন। তার স্ত্রীকে সে বলতো, রহিমা, তুমি তোমার কন্যাকে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দাও, ওকে আমি ঘুরতে বাইরে থেকে নিয়ে যাব। মা তখন তার কন্যাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিত। কন্যা খুব খুশিতে সুন্দর সেজে গুজে যেত পিতার সাথে, পিতার হাত ধরে চলে যেত। যেতে 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 যেখানে পিতা গর্ত খনন করে এসেছে, সেখানে তার কন্যাকে নিয়ে যাওয়া হতো। সেই গর্তের জায়গাতে গিয়ে বলা হতো, আম্মু, গর্তের দিকে দেখো তো কি আছে। সেই কন্যাকে জিজ্ঞেস করা হতো, সেই কন্যাকে বলা হতো, আম্মু, দেখো তো গর্তের নিচে কি আছে। সেই কন্যা যখনই মুখকে বাড়িয়ে এইভাবে গর্তের ভেতর দেখতে যেত, তখনই পিতা, অযোগ্য কাপুরুষ অশিক্ষিত পিতা, পিছন দিক থেকে তাকে ধাক্কা দিয়ে সেই গর্তের মধ্যে নিক্ষেপ করে দিত। যেমনই গর্তের মধ্যে পড়ে যেত ওই কন্যা, তখন দুই দিক থেকে তার আব্বু মাটি চাপা দিয়ে দিত। যখনই মাটি চাপা দেওয়া হতো, তখনই কন্যা বলতো, আব্বু, আপনি আমাকে জীবন্ত পুঁতে দিয়েন না, আব্বু, আমি আপনার কাছ থেকে অনেক দূর চলে যাব। আপনি আমাকে পুঁতে দিয়েন না আব্বু, আমি আপনার কাছ থেকে অনেক দূর চলে যাব। আপনি যদি আমার জন্য অপমান হন সমাজের কাছে, আপনার যদি মান সম্মান সমাজের কাছে কমে যায় আব্বু, আমি আপনার কাছ থেকে অনেক দূর চলে যাব। আমি আরো মক্কা মদিনা ছেড়ে অনেক দূর চলে যাব, যেখানে আপনাকে কেউ চিনে না আব্বু। অতএব আপনি আমাকে পুঁতিয়েন না, আপনি আমাকে হত্যা করিয়েন না। বাপ এতটাই অযোগ্য কাপুরুষ পিতা ছিল, এত কন্যার কান্না করা সত্ত্বেও ওই জীবন্ত কন্যাকে মাটিতে পুঁতে দিত। এর নাম জাহেলিয়াতের যুগ। আব্দুল করিম সাহেব, নিজের কন্যাকে কেউ মাটিতে পুঁততে পারে? তাহলে কি তাদের অন্তরে কোনো মায়া মহব্বত ছিল না? এটা প্রশ্ন আসতে পারে কিনা? আব্দুল করিম সাহেব তারা যে তাদের কন্যাকে জীবন্ত মাটিতে পুঁতে দিত, তাহলে কি তাদের অন্তরে কোনো মায়া ছিল না? অন্তরে কি মহব্বত ছিল না? তাদের কন্যাকে কি ভালোবাসতো না? জি না, ভালোবাসতো, তাদের অন্তরে মায়া ছিল, কথাও ঠিক। কিন্তু পরিস্থিতি ছিল এতটাই জটিল কঠিন যে সেই যুগে কন্যা হলেই হত্যা করতে হবে, এটাই ছিল তাদের রীতিনীতি। একটু আপনাকে আমি একটু বাস্তব চিত্র দেখাচ্ছি, দেখুন।
আপনাদের মধ্যে কারো একজনের কন্যা কলকাতা ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, কিংবা লন্ডনে পড়াশোনা করে, কিংবা ওই আমেরিকাতে পড়াশোনা করে, যেখানেই হোক না কেন কোনো একটা বিশ্ববিদ্যালয়ে আপনার মেয়ে পড়াশোনা করে। দিন রাত ফোনে কথা হয়, আম্মু আর কি কিছু লাগবে, বিশ্ববিদ্যালয়ে ভালো পড়াশোনা চলছে তো? আপনার কন্যা ওখানে বলছে হ্যাঁ আব্বু খুব সুন্দর পড়াশোনা চলছে। আবার পরের দিন সকালবেলায় ফোন করে জিজ্ঞাসা করছেন আম্মু আর কি টাকা লাগবে, ভালো পড়াশোনা চলছে তো? তখন আপনার কন্যা বলছে হ্যাঁ আব্বু খুব সুন্দর পড়াশোনা চলছে, ভালো ব্যবহার চলছে, আমি ভালো লেখাপড়া করছি। তার তৃতীয় দিন সকালবেলা আপনার ছোট ছেলে এসে আপনাকে বলছে আব্বু আমাদের বোন রহিমা, আমাদের দিদি রহিমা অন্য একটা ছেলের সাথে হাত ধরে পালিয়ে গেছে। তখন আপনি জোর করে বলছেন ওই কন্যাকে আমি ত্যায্য পুত্র করলাম, ওই কন্যাকে যদি আমি সামনে পাই টুকরা টুকরা করে কেটে নদীতে ভাসতে দেবো, ওকে আমি হত্যা করবো, ও আমি মুখ দেখতে চাই না, ওকে আমি ঘৃণা করি, ওকে আমি পছন্দ করি না, ওকে সামনে যদি পাই কেটে টুকরা টুকরা করে কেটে নদীতে ভাসতে দেবো। এতক্ষণ আপনার মেয়ের উপর মায়া ছিল না? ছিল না? কথা বলেন একটু। এতক্ষণ ঠিকই আপনার কন্যার উপর মায়া ছিল, এতক্ষণ ঠিকই আম্মু আম্মু বলে কথা বলছিলেন, এতক্ষণ ঠিকই কলিজা মনে করে কথা বলছিলেন। যেমনই আপনার মেয়ে অন্য একটা ছেলের হাত ধরে পালিয়ে গেছে শুনেছেন, তখন বলছেন তাকে আমি ত্যায্য পুত্র করলাম, তাকে আমি কেটে ফেলবো, তাকে আমি হত্যা করবো। কেন এই নীতি এলো এখন? পরিস্থিতি। পরিস্থিতি বলতে আপনাকে বাধ্য করছে, পরিস্থিতি আপনাকে বলতে বাধ্য করছে যে একটা অপরূপ একটা নির্লজ্জ ছেলে সেটা আমার কোণে পালিয়ে যাবে, মানে আমি মুসলমান পরিবারের ছেলে, আমার একটা স্ট্যাটাস আছে, আমার একটা মান মর্যাদা আছে, আমার মেয়ে পালিয়ে যাবে না। এতক্ষণ ঠিকই আপনার কোনটাকে ভালোবাসছিলেন, পরিস্থিতি বলতে আপনাকে বাধ্য করছে তাকে হত্যা করা। ঠিক তেমনই সেই জাহিলিয়াতের যুগে এমনই একটা রীতিনীতি ছিল যে কন্যা হলেই তাকে হত্যা করতে হবে, সে যতই দামি হোক না কেন। তাই তাদের কথা নকল করে আল্লাহ তাআলা বলছেন ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা, যখন তাদের কাউকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো, দাল্লা ওয়াজহু মুসাদ্দাম ওয়া হুয়া কাযীম, তখন তাদের চেহারা একেবারে মুখমণ্ডল কালো কুৎসিত হয়ে যেত, যেন তারা মনে হচ্ছে বিষ পান করেছে। তাদের চেহারা এতটাই খারাপ হয়ে যেত যেন মনে হচ্ছে বিষ পান করেছে। বিষ পান করার পর যেমন মুখ কালো কুৎসিত হয়ে যায়, কেমন একটা আকার বিকৃত পরিবর্তন হয়ে যায়, ঠিক তেমনই যখনই কোনো মানুষ এসে বলতো যে আপনার কন্যা জন্মগ্রহণ করেছে, তখন তার মুখটার আকার পরিবর্তন হয়ে যেত। তখন তো চিন্তা ভাবনা করতে লাগতো এই কথা কি জনগণের মাঝে বলা যায়? আমার কন্যা সন্তান হয়েছে, কথা কি জনগণের সামনে বলবো, না এটাকে চাপা রেখে দেব? তারা মনে মনে চিন্তা ভাবনা করতো আয়ুসিকু আলামাহুন, এই কথা কি প্রকাশ করবো যে আমার কন্যা হয়েছে, না আমি দুসুহু ফিত তুরাব, একে মাটির সাথে পুঁতে দেব? সেই যুগের ঘটনা আপনাকে আমি নকল করে দেখাচ্ছি। মহান আল্লাহ তাআলা বলছেন আলা, সতর্কবাণী, তোমরা সাবধান হয়ে যাও, সামা ইয়াহকুমুন, তারা যে সিদ্ধান্ত নিয়েছে তা কতই না নিকৃষ্ট সিদ্ধান্ত। তাদের সিদ্ধান্তকে আল্লাহ লাথি মেরে দিলেন, তাদের সিদ্ধান্ত ভুল, তাদের সিদ্ধান্ত ভুল, তাদের নীতি ভুল, ইহুদি খ্রিস্টানদের নীতি ভুল, জাহেলিয়াতের যুগের নীতি ভুল। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে প্রমাণ করে বলছেন তারা যে সিদ্ধান্ত নিয়েছিল তা কতই না নিকৃষ্ট। অতএব তোমরা কোন যুবককে হত্যা করো না, তোমরা কোন নারীকে হত্যা করো না, কোন কন্যা সন্তানকে হত্যা করো না। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যদি কোন মানুষ একজন মানুষকে হত্যা করে, সারা পৃথিবীর মানুষকে হত্যা করলে যে পাপ হবে, একজন মানুষকে হত্যা করলে সেই পাপ হবে। সারা পৃথিবীর মানুষকে হত্যা করলে যেই পাপ হয়, একজন মানুষকে, একজন কন্যাকে, একজন যুবককে হত্যা করলে সেই পাপ হয়। এখন কি করবেন? হিসাব নিকাশ করে চলুন। মা ও বোনদেরকে মর্যাদা দিতে শিখুন, নিজের কন্যাকে মর্যাদা দিতে শিখুন। যুবক ভাই, আপনাকে বলতে চাইছি, আপনার স্ত্রী যখন বাচ্চা হওয়ার জন্য আপনার শ্বশুর বাড়ি যায়, তখন আপনি এই বাক্য তাকে বললেন কেন? শোনো রহিমা, যদি তোমার কন্যা সন্তান হয় তাহলে তুমি আর আমার বাড়ি এসো না, হাসপাতাল থেকে তুমি আমার বাপের বাড়ি চলে যেও। যদি পুত্র সন্তান হয় তাহলে তুমি আমার বাড়ি এসো, কন্যা হলে আমার বাড়ি এসো, তুমি আমার বাপের বাড়ি চলে যেও। তার মানে তোমাকে আমি সেদিন তালাক দিয়ে দেবো।
আচ্ছা বলুন তো, ওই স্ত্রী যার পেটে এখন বাচ্চা আছে, ও কি জানে ছেলে হবে না মেয়ে হবে? ও কি করবে? আল্লাহ তো দিয়ে দিয়েছেন তার পেটে ছেলে কিংবা মেয়ে। তো আপনি এই বাক্য বললেন কেন, রহিমা তোমার পেট থেকে যদি কোনো কন্যা সন্তান হয় তাহলে আমি তাকে নেব না, তাকে আমি বাতিল করে দেবো, তোমাকে সমেত আমি তালাক দিয়ে দেবো। বলেন এটাই কোনো শিক্ষিত যুবকের কথা? এটা কোনো মুসলমান বলতে পারে? জাহিলিয়াতের যুগে নারীদেরকে সম্মান করতো না, আপনি জাহিলিয়াতের যুগের মতো বসবাস করছেন কেন? এই বাক্য মুখ দিয়ে বের হলো কেন যে কন্যা হলে তুমি আমার বাড়ি ঢুকো না, কন্যা হলে তুমি আমার বাপের বাড়ি চলে যাও? পেপার পত্রিকায় আমরা প্রায় দিন দেখতে পাই কন্যা হয়েছে বলে তার সঙ্গে বিশাল তর্ক, বিশাল ঝামেলা। হাসপাতাল থেকে বলছে তুমি তোমার বাপের বাড়ি চলে যাও, আমাদের বাড়ি আর এসো না। আপনারা এরকম খবর দেখতে পান না? এরকম খবর আপনার গ্রামে গ্রামে ঘটে, প্রায় জায়গাতে অহরহ ঘটতে চলেছে। জাহেলিয়াতের যুগে নারীদেরকে ভালোবাসা হতো না, তারা দামই দিত না। আল্লাহ তাদের দাম বাড়িয়ে দিয়েছেন, আপনি কেন তাদের দামকে কমাতে চাইছেন? কমাবেন কেন? আর 3 নম্বর শ্রেণীর নারী, ও বুঝলো না দাম কি জিনিস, ও একেবারে সম্মানকে কমাতে 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 পায়ের তলে ফেলে দিয়েছে। উলঙ্গ রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে, জিনিসের প্যান্ট পরে রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে। ও বা নারী, ও মুসলমান পরিবারের মেয়ে। আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মান মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। আর 3 নম্বর শ্রেণীর কন্যা, এই 3 নম্বর শ্রেণীর মহিলারা তাদের মান মর্যাদাকে টিকিয়ে রাখতে পারলো না, মান সম্মানকে ডুবিয়ে দিয়েছে মাটির তলে, পানির তলে ডুবিয়ে দিয়েছে 3 নম্বর শ্রেণীর কন্যারা, 3 নম্বর শ্রেণীর মহিলারা। সম্মানিত মা বোন, আপনাকে আমি অনুরোধ করছি, আপনার মান মর্যাদা আল্লাহ তাআলা অনেক উঁচু করেছেন, আল্লাহ রাসূল আপনার মান মর্যাদাকে অনেক উঁচু করে দিয়েছেন। অতএব এই মান মর্যাদাকে টিকিয়ে রাখার চেষ্টা করুন। একটু আমার দিকে তাকান। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়াইদাল মাউদাতু সুইলাত, যেদিন জীবন্ত বাচ্চাকে কবরে যাকে পুঁতে দেওয়া হয়েছিল সেই বাচ্চাকে কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করা হবে, বিআইদাম মিন কুতিলাত, বলো তো কন্যা তোমাকে তোমার পিতামাতা কিসের জন্য হত্যা করেছিল? যেই বাচ্চাকে পুঁতে দিয়েছেন, যেই বাচ্চাকে হত্যা করেছেন, সেই বাচ্চাকে কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করা হবে, ও কন্যা বলো তোমাকে কিসের জন্য তোমার পিতামাতা হত্যা করেছিল? সেদিন যদি আপনার কন্যা, সেদিন যদি আপনার ছেলে আপনার বিপক্ষে চলে যায়, ফলাফল জাহান্নাম নিশ্চিত। আব্দুল করিম সাহেব, আমি আমার বাচ্চা হত্যা করিনি, আমি আমার ছেলেকে হত্যা করিনি, আমি আমার বাচ্চা হত্যা করিনি, যারা হত্যা করে তারা বুঝবে। জি, তাদেরকেই বলছি, জাহেলিয়াতের যুগ হওয়ার পর তাদেরকে মাটিতে পুঁতে দিত, আর এই আবার জাহেলিয়াত ফিরে এসেছে। আপনার স্ত্রী আর আপনি ক্লিনিকে গিয়ে ওষুধের মাধ্যমে বাচ্চা হত্যা করে আসছেন। 2টা ছেলে মেয়ে হয়ে গেছে, আর বাচ্চা নেব না। একটা ছেলে একটা মেয়ে হয়ে গেছে, সুখী সংসার, 3 নম্বর বাচ্চা নেব না। এটা আপনার আপনার স্ত্রীর কথা। এই জন্য আপনি ওষুধের মাধ্যমে বাচ্চা হত্যা করে ফেলছেন, ক্লিনিকে গিয়ে বাচ্চা হত্যা করছেন, বাথরুমে গিয়ে বাচ্চা হত্যা করে হসপিটালে নোট ফেলে দিচ্ছেন। এই নীতি বাতিল। যে কোনো মূল্যে নীতি থেকে ফেরত আসতে হবে, পাপ থেকে বিরত থাকতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি কোনো মানুষ একজন মানুষকে হত্যা করে, সারা পৃথিবীর মানুষকে হত্যা করলে যেই পাপ হবে, একজন মানুষকে, একজন বাচ্চাকে হত্যা করলে সে পাপ হবে। বলো যুবক, তুমি তোমার স্ত্রীকে গিয়ে নিয়ে যে ওই ক্লিনিকে গিয়ে হাসপাতালে গিয়ে বাচ্চা নষ্ট করেছে, এর হিসাব কে দেবে? যাকে নষ্ট করেছে ক্লিনিকে গিয়ে, বাথরুমে গিয়ে ওষুধের মাধ্যমে যে বাচ্চাকে নষ্ট করেছে, সেই বাচ্চাকে কি আমাদের আল্লাহ জিজ্ঞাসা করবেন? ওয়াইদাল মাউদাতু সুইলাত, বলো বাচ্চা তোমার আব্বু তোমার আম্মু কেন তোমাকে হত্যা করেছিল? বিআইদাম মিন কুতিলাত, সেই বাচ্চা যখন বলে আল্লাহ আমার আব্বু অপমান সহ্য করবে না বলে আমাকে হত্যা করেছিল, আল্লাহ আমার আব্বু আমাকে খেতে দিতে পারবে না বলে আমাকে হত্যা করেছিল, আল্লাহ আমার আব্বু ছোট্ট সংসার রাখবেন বলে আমাকে হত্যা করেছিল। এই বাক্য যদি আপনার ছেলে আর মেয়ে যদি বলে দেয়, কিয়ামতের মাঠে আপনার অবস্থা কি হবে? সেদিন আর টিকতে পারবেন না। তার নাম কিয়ামতের মাঠ। কিয়ামতের মাঠ একটা খুবই কঠিন একটা জায়গা। কবর যত কঠিন, কিয়ামতের মাঠ তার চাইতে অনেক 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 বেশি কঠিন। কিয়ামতের মাঠ যত কঠিন, জাহান্নাম তার চাইতে অনেক 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 গুণ বেশি কঠিন। আপনাকে আমি বোঝাতে অক্ষম কবরের আযাব কত কঠিন।
কিয়ামতের মাঠ কত কঠিন আমি আপনাকে বোঝাতে অক্ষম। এরপরেও জনগণকে বলি, জনগণ একটু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে ফিরে আসার চেষ্টা করুন। আজকে এখান থেকে তওবা করে উঠবেন, আজকে এখান থেকে তওবা করে উঠবেন। আল্লাহ, জিন্দেগিতে কোনো বাচ্চাকে আর হত্যা করবো না। বলতে পারবেন না এই বাক্য? মা বোনেরা আছে ভেতরে? সম্মানিত মা বোন, আপনাদেরকে বলছি, বাচ্চা দুটা তিনটা হয়েছে তাতে কি আছে? রিজিকের মালিক তা আপনি নন, রিজিকের মালিক তা আল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মানুষের মৃত্যু যেমন মানুষকে খোঁজে, তেমনি মানুষের রিজিক মানুষকে খুঁজতে থাকে। আজ পর্যন্ত কোন মানুষ প্রমাণ করতে পারবে যে এমন কোন মানুষ মারা যায়নি, কেউ যে আজীবন পৃথিবীর বুকে বেঁচে থাকতে এসেছে? কথা বলেন। কেউ আজীবন পৃথিবীর বুকে বেঁচে থাকতে আসেনি। মৃত্যু যেমন ঠিকই তাকে খুঁজে বের করেছে, তেমন রিজিকও আপনাকে খুঁজে বের করবে। যতটুকু খাদ্য আপনার কপালে লেখা আছে ঠিক ততটুকু খেয়েই মৃত্যুবরণ করবেন। আপনার ছেলে যদি এখন 10টা হয়, 10টা ছেলেও খেতে পাবে। যদি একটা ছেলে হয়, একটা ছেলে খেতে পাবে। এটাই আল্লাহ তাআলা বলছেন, আমি রিজিকের মালিক, আমি খেতে দেবো, আমি রিজিকের মালিক, আমি খেতে দেবো। তুমি কেন বাচ্চা নষ্ট করো? তুমি কেন হত্যা করো? অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল যামবি আকবার ইনদাল্লাহ, আল্লাহ তাআলার নিকটে সবথেকে বড় পাপ কোনটা গো আল্লাহর নবী? একজন সাহাবী, একজন সাথী আল্লাহর রাসূল এসে আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আইয়ুল যামবি আকবার ইনদাল্লাহ, আল্লাহ তাআলার নিকটে সবথেকে বড় পাপ কোনটা? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শিরক করা আল্লাহ তাআলার নিকটে সবথেকে বড় পাপ। আল্লাহর পরিবর্তে অন্য কাউকে ডাকা পৃথিবীর সবথেকে বড় পাপ। সুম্মাইন, আল্লাহ নবী তারপরে কোনটি? তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোকটাকে বলছেন, আন তাকতুলা ওয়ালাদাকা মাখরাতা আইয়াতামা মাআক, খাদ্যের ভয়ে সন্তান সন্ততিকে হত্যা করা পৃথিবীর দ্বিতীয়তম মহাপাপ। হাদিস বুখারী মুসলিম মিসকাতে আছে। খাদ্যের ভয়ে বাচ্চা ছেলে মেয়ে পুরুষ নারীকে হত্যা করা পৃথিবীর দ্বিতীয়তম মহাপাপ। হাদিস বুখারী মুসলিম মিসকাত। কি দিয়ে জনগণকে বোঝায় পাপ কত কঠিন, পাপ কত বড়। এরপর জনগণ পাপটাকে ছোট মনে করে প্রায় দিনই ক্লিনিকে বাচ্চা হত্যা হয়, প্রায় জায়গাতে বাচ্চা নষ্ট হয়। কেউ আবার বাচ্চা হওয়ার পরে একটা ছোট্ট ন্যাকড়াতে করে ওই একটা নর্দমাতে নোংরা জায়গাতে নিক্ষেপ করে চলে আসছে। পরে সেই বাচ্চাটাকে শিয়ালে খাচ্ছে, কুকুরে টানাটানি করছে, অন্যান্য প্রাণীতে টানাটানি করছে। যখন ওই আপনার নর্দমা তোলা লোকগুলো আসে পৌরসভা থেকে, ওরা কেউ তুলে নিয়ে গিয়ে কবর দিয়ে দিচ্ছে। এই দৃশ্য আমরা অনেকবারই দেখেছি। আপনাকে আমি অনুরোধ করছি, যদি বাচ্চা নিতে নাই হয় তাহলে আপনি আল্লাহ তাআলার কাছে বলুন যে আল্লাহ, বাচ্চা এখন 5-7টা হয়েছে মাবুদ, আর নিতে পারছি না, আর শরীরে হচ্ছে না মাবুদ, কাজে আমি তোমার কাছে ভিক্ষা চাইছি মাবুদ, এখন আর বাচ্চা যেন না হয়। এইভাবে আল্লাহকে বলতে হবে। হয়ে যাওয়ার বাচ্চা নষ্ট করছেন কেন, হত্যা করছেন কেন? হিসাব একদিন দিতে হবে। কিয়ামতের মাঠ যেমন একদিন নিশ্চিত হবেই, হিসাবও একদিন হবে, কথা মাথায় রাখবেন। কাজে সম্মানিত মা বোন, আমি আপনাকে অনুরোধ করছি, আজকের পর থেকে কখনো বাচ্চা নষ্ট করবেন না। আমরা এরপর হাদিসের দিকে এগিয়ে গেলাম। মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা হারামা আলাইকুম উকুকাল উম্মাহাত, পৃথিবীর মানুষ তোমরা মনে রেখো, আমি আল্লাহ তাআলা পিতামাতার অবাধ্য চলাকে হারাম করে দিলাম। পিতামাতার অবাধ্য চলা হারাম। আজ থেকে 1450 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার মরুভূমিতে হাদিস পাস করে গেছেন, আইন পাস করে গেছেন। তিনি বলছেন, ইন্নাল্লাহা হারামা আলাইকুম উকুকাল উম্মাহাত, পৃথিবীর মানুষ, আমি তোমাদের জন্য পিতামাতার অবাধ্য চলাকে হারাম করে দিলাম। ওয়াদাল বানাত, জীবন্ত কন্যাকে হত্যা করা হারাম করে দিলাম। ও মানাআহাত, এবং কৃপণতাকে অবলম্বন করা আমি আল্লাহ তাআলা হারাম করে দিলাম। একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত উপস্থিতি, অত্র বুখারী মুসলিমের হাদিসের বিবরণ দ্বারা বোঝা যায়, পিতামাতার যারা অবাধ্য চলবে তারা জাহান্নামে যাবেই। পিতামাতার কথাকে যারা এড়িয়ে চলবে তারা জাহান্নামে যাবে। পিতামাতার কথাকে যারা এড়িয়ে চলবে তারা জাহান্নামে যাবে। তাহাজ্জুদ পড়লেও জাহান্নামে যাবে।
5 ওয়াক্ত সালাত আদায় করলেও জাহান্নামে যাবে, হজ করলেও জাহান্নামে যাবে। মাকে রাজি করেই হজ করতে হবে, পিতাকে খুশি করেই 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, আম্মাকে রাজি করেই তাহাজ্জুদের সালাত আদায় করতে হবে। আম্মুকে গালি দিয়ে তাহাজ্জুদের সালাত আদায় করে কোনো লাভ নেই। পিতা মাতাকে খুশি না করে গালি দিয়ে লাথি মেরে 5 ওয়াক্ত সালাত আদায় করে কোনো লাভ নেই। আজ থেকে 1400 বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ তোমরা যদি পিতামাতার অবাধ্য চলো তোমরা তো জান্নাতে যাবে না। পিতামাতার অবাধ্য চলে জান্নাতে যাবে না, পিতামাতার অবাধ্য চলে জান্নাতে যাওয়া যায় না। সম্মানিত দিনী ভাই, আমি আপনাকে কি দিয়ে বুঝাই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1 আকুন, পিতামাতার অবাধ্য চলে যারা জান্নাতে যাবে না তারা। 2 ওলা কাম্মার, জুয়া এবং লটারিতে অংশগ্রহণ করে যারা জান্নাতে যাবে না তারা। জুয়া লটারিতে বোঝেন আশা করি। জুয়া এবং লটারিতে অংশগ্রহণ করে যারা জান্নাতে যাবে না তারা। 3 ওলা মান্নান, দান করে খোঁটা দেয় যারা জান্নাতে যাবে না তারা। খোঁটা দেওয়া বোঝেন? দান করার পর আবার বলা, এরকম কথাবার্তা বলে যে জান্নাতে যাবে না সে। 3 4 ওলা মুদমিনু খামর, যারা নেশাদার দ্রব্য খায় পান করে তারা জান্নাতে যাবে না। এই বাক্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4টি কথা বলেছেন। তার প্রথম বাক্য হচ্ছেন আকুন, পিতামাতার অবাধ্যকারী সন্তান জান্নাতে যাবে না। পিতামাতার অবাধ্যকারী সন্তান ছেলে মেয়ে জান্নাতে যাবে না। তাহাজ্জুদ পড়লেও জান্নাতে যাবে না, 5 ওয়াক্ত সালাত আদায় করলেও জান্নাতে যাবে না। পিতামাতাকে রাজি করেই জান্নাতে যেতে হবে কথাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি আরো বলেন সালাসাতুল কদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা 3 শ্রেণীর মানুষের উপর জান্নাতকে হারাম করে দিয়েছেন। আল্লাহ তাআলা 3 শ্রেণীর মানুষের উপর জান্নাতকে আজ থেকে 1400 বছর পূর্বে হারাম করে দিয়েছেন। তারা জান্নাতে যাবে না, তারা জান্নাতে যাবে না, তারা জান্নাতে যাবে না। তারা কারা? 1 আকুন, পিতামাতার কথাকে মানে না যারা, তাদের উপর জান্নাত হারাম। লেন এবার কি করবেন? আচ্ছা বলুন তো দেখি, আল্লাহ যদি জান্নাতকে হারাম করে দেয়, এমন কোন পৃথিবীতে মায়ের বেটা আছে, এমন কোন মানুষ আছে যে আল্লাহর সাথে ঝগড়া করে জান্নাত কিনতে পারবে? পারবে? পারবে না। আল্লাহ নবী বলছেন 3 শ্রেণীর মানুষের উপর জান্নাতকে হারাম করেছেন আল্লাহ তাআলা। 1 আকুন, পিতামাতার কথাকে মানে না যারা, তাদের উপর জান্নাত হারাম। এখন কি করবেন? যুবক ভাই, আপনার তো এইখানে নেই, আপনাকে কি দিয়ে বুঝাবো? এখন আপনি কি করবেন? পিতামাতার সাথে যে সদাচরণ যে কোনো মূল্যে করতে হবে, যে কোনো মূল্যে, যতই ক্ষতি করুক মা, আপু যতই আপনাকে খারাপ করে দেব, তারপরে যে ভালো আচরণ করতে হবে, কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আব্দুল করিম সাহেব, আমরা 3 ভাই, আমার মা ছোট ভাইকে খুবই ভালোবাসে। একটু আমার দিকে তাকান, একটু বুঝিয়ে। আব্দুল করিম সাহেব, আপনি যে বলছেন মায়ের সাথে ভালো আচরণ করতে হবে, নাহলে জান্নাত যাওয়া যাবে না, তো কিভাবে ভালো আচরণ করবো? আমরা 3 ভাই, তো আমার মা আমার ছোট ভাইকে খুবই ভালোবাসে। আমার মায়ের জমি ছিল 10 বিঘা, তো আমার মা আমার ছোট ভাইকে 10 বিঘা জমি একাই তার নামে সবই লিখে দিয়েছে। তো আব্দুল করিম সাহেব, এখন তার সাথে কিভাবে ভালো আচরণ করবো? তার সাথে কিভাবে ভালো ভালো কথা বলবো? সবই যে জমি জায়গা তাকে দিয়ে দিয়েছে, তাকে যে বেশি ভালোবাসে আমাদের সাথে ভালো আচরণ করে না। এরপরেও যে আল্লাহ নবী বলছেন, তোমার পিতামাতা যদি সব জমি জায়গা তোমার ছোট ভাইকে দিয়ে দেয়, সব জমি জায়গা ছেড়ে যদি তোমাকে বাড়ি ঘর ছেড়ে যদি চলে যেতে বলে, তোমাকে সব জমি জায়গা ছেড়ে যদি তোমার আব্বা আম্মা চলে যেতে বলে, একটা কথা তাদের সামনে বলো না, চুপচাপ মাথা নত করে তুমি তোমার আম্মুর কাছ থেকে বেরিয়ে চলে এসো। আম্মুকে বলতে পারবে না, আম্মু কেন তুমি জমি জায়গা আমাকে দিলে না, আব্বু কেন জমি জায়গা আমাকে দিলে না, সবই জমি জায়গা ছোট ভাইকে দিলে। মানে এই কথা যদি জোরে হয়ে যায়, তাহলে আর জান্নাত হবে না, আর জান্নাত হবে না। এই বাক্য যদি বলে থাকেন ভুল করেও, আজকে সকাল হতে দেবেন না। আজকে এই গভীর রাত্রে আম্মার কাছে গিয়ে আমার হাত ধরে ভিক্ষা চান, আম্মা সেদিন আপনাকে এইভাবে জোরালো কণ্ঠে কথা বলেছিলাম, আম্মা আপনি ক্ষমা করেন, আপনি আমাকে ক্ষমা করেন। যদি আপনি ক্ষমা না করেন আম্মু, তাহলে আমি জান্নাত যেতে পারবো না। কাজেই আপনি আমাকে ক্ষমা করেন, আমি আপনার কাছে ভিক্ষা চাই। যদি মা ক্ষমা করে দেয়, জান্নাত নিশ্চিত, জান্নাত হবেই হবে।
আর যদি আম্মা ক্ষমা না করে তাহলে জাহান্নাম সুনিশ্চিত, জাহান্নাম হবেই হবে, কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। কাজেই মায়ের সাথে ভালো আচরণ করতে হবে, যে কোনো মূল্যে, যে কোনো মূল্যে মায়ের সাথে ভালো আচরণ করতে হবে। 2, কন্যা সন্তানকে হত্যা করা হারাম। শুধু কন্যা সন্তান নয়, যে কোনো যুবক, যে কোনো যুবতীকে হত্যা করা হারাম অন্যায় ভাবে। 3, কৃপণতা অবলম্বন করা হারাম। টাকা আছে তারপরে মসজিদ মাদ্রাসায় ফকির মিসকিনকে দিচ্ছেন না, আপনার জাহান্নাম সুনিশ্চিত। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বুখলি, আল্লাহ আমি তোমার কাছে বাঁচতে চাই কৃপণতা থেকে, আল্লাহ আমি তোমার কাছে বাঁচতে চাই কৃপণতা থেকে, আল্লাহ আমি তোমার কাছে বাঁচতে চাই কৃপণতা থেকে। দিন রাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাক্য বলতেন, 5 ওয়াক্ত সালাতে বারবার বাক্য বলতেন। কৃপণতা এমন একটা জিনিস, কৃপণতা এমন একটা জিনিস যে জাহান্নামে মানুষকে ঠেলে দেয়। এই জন্য তিনি প্রত্যেক সালাতের মাঝে, প্রত্যেক নামাজের মাধ্যমে বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল বুখল, আল্লাহ আমি তোমার কাছে বাঁচতে চাই কৃপণতা থেকে। এই বাক্যটুকু মনে থাকবে না মুরব্বি সাহেব? মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বুখল, আল্লাহ আমি তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে, আল্লাহ আমি তোমার কাছে বাঁচতে চাই কৃপণতা থেকে, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম নারীদেরকে সম্মান আপনাকে দিতে হবে। আপনি যদি নারীদেরকে সম্মান দিতে চান, দিতে পারেন, আপনার ছেলেও নারীদেরকে সম্মান দিবে। আপনি যদি নারীদেরকে, মহিলাদেরকে, স্ত্রীকে সম্মান দিতে পারেন, আপনার ছেলেও আপনার স্ত্রী, তার স্ত্রীকে সম্মান দিবে, আপনার স্ত্রীকে মানে তার মাকে সম্মান দিবে। আপনি যদি আপনার মাকে সম্মান না করেন, ওই যে বাল্যক অবস্থা থেকে আপনার ছেলেরা দেখছে আপনি আপনার মায়ের সাথে খারাপ আচরণ করছেন, আপনি আব্বুকে জোর গলায় কথাবার্তা বলছেন, তখন আপনার যে ছোট বাচ্চা ছেলেটা, আজকে 3 বছর বয়সের ছেলে, ওই ছেলেটা আজকে আপনাকে দেখে যে আপনি আপনার মায়ের সাথে খারাপ আচরণ করেছেন, ওই নীতি তার ব্রেনে কাজ করবে, ওই কথা তার ব্রেনে বলতে থাকবে। তখন ও বাচ্চা ছেলে যত বড় হবে, ও আপনার উপর তত খারাপ নজরে কথাবার্তা বলতে শুরু করবে। এই জন্য তো এখনকার ছেলে মেয়েরা আব্বুকে সম্মান দিতে পারে না, আম্মুকে সম্মান দেয় না। আব্বু যদি একটা কথা বলে তো বেটাতে 3টা কথা বলে, আম্মু যদি 1 থাপ্পড় মারে বেটিতে 3 থাপ্পড় মারে। যে ঘটে না এরকম? ঘটে। আপনাকে আমি অনুরোধ করছি, আপনি আগে সদাচরণ করুন আম্মার সাথে, পিতার সাথে ভালো আচরণ করুন, দেখবেন আপনার ছেলে মেয়ে আপনার সাথে ভালো আচরণ করবে। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আলা জারিয়াতাইনি হাত্তা তাবলুগা জায়া ওয়াল কিয়ামা, যে ব্যক্তি 2টি কন্যা সন্তান লালন পালন করবে, সেই ব্যক্তির আমি জান্নাতে এইভাবে থাকবো। আনা ওয়া হাকাল জান্নাহ সাবিয়া, সেই ব্যক্তির আমি জান্নাতে এইভাবে থাকবো। একটু আমাদেরকে তাকান তো এদিকে। আল্লাহ নবী আরেকটা হাদিসে বলেছেন, যদি কোনো মানুষ ইয়াতীমকে ভালোবাসে, ইয়াতীমের মাথায় হাত বুলায়, ইয়াতীমদের সাথে ভালো আচরণ করে, তাহলে সেই ব্যক্তির আমি জান্নাতে এইভাবে থাকবো। এইভাবে থাকবো বলে তিনি তার 2 আঙ্গুলকে সামান্য ফাঁকা রাখলেন। আর এই হাদিসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি 2টা কন্যা সন্তান লালন পালন করবে, সে ব্যক্তির আমি এইভাবে থাকবো। যখন তাদের কথা বিবরণ দিতে শুরু করলেন, তখন আর এই আঙ্গুল 2টার মাঝে কোনো ফাঁক ছিল না। তার মানে যদি কোনো মানুষ 2টা কন্যার ভালোভাবে লালন পালন করে, তাদের সাথে ভালো আচরণ করে, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আপনি জান্নাতে একসাথে থাকবেন। একটাই দেওয়াল, আল্লাহর নবীর জান্নাতের ঘর যেটা দেওয়াল, তার পাশের ঘরটা আপনার থাকবে। এ বলে আল্লাহ নবী আজ থেকে 1400 বছর আগে বলেছেন। মহিলাদেরকে সম্মান তো করতেই শিখলেন না। নারী মানে গোপনীয় বস্তু, নারী মানে গোপনীয় বস্তু, বাড়িতে থাকবে, ও বাইরে ঘোরার বস্তু নয়, ও বাইরে ঘুরে বেড়ার বস্তু নয়। ও জিন্সের প্যান্ট পরে রাস্তাঘাটে চলাচল করবে, তার নাম নারী নয়। ও বাইরে দোকান পাশার করবে, সবজি শাকসবজি কিনবে, তার নাম নারী নয়। আপনাকে শাকসবজি কিনতে হবে, আপনি যুবক, আপনি পুরুষ। আপনি কি মারা গেছেন, বাপ বেটা কি কবরে গেছেন নাকি আপনার স্ত্রী সবজি বাজার কাছে সবজি কিনবে? মানে আপনার স্ত্রী সবজি বাজার কাছে সবজি কিনবে মানে আপনি কি করেন?
আপনার ছেলে কি করে, আপনার বড় ছেলে কি করে, আপনার নাতি কি করে, আপনার পোতা কি করে? বাড়িতে যুবক থাকা অবস্থায় আপনার স্ত্রী সবজি ওনার কাছ থেকে সবজি নিয়ে আসবে মানে কি দেখাতে চাচ্ছেন? নিজেকে তাহাজ্জুদে জান্নাত কিনতে চাচ্ছেন? ভুল হিসাব, হিসাব একেবারেই ভুল। জান্নাত কিনতে হলে নারীদেরকে বাড়িতেই রাখতে হবে। জান্নাতকে কিনে নিতে হলে নারীদেরকে বাড়িতেই রাখতে হবে। তিনি বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবারুজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা, হে পৃথিবীর নারীগণ তোমরা বাড়িতেই থেকো, জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হয় না, জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবে না। কথা আল্লাহ তাআলা আজ থেকে 1400 বছর আগে বলেছেন। আপনাকে আমি বোঝাতে অক্ষম। মা ও বোনেরা বাড়িতেই থাকবে, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হবে না, জরুরি প্রয়োজন ছাড়া তারা বাড়ি থেকে বের হবে না। কি তার জরুরি কাজ আছে বলেন? সবজি বাজার কাছে সবজি কিনতে গেল কেন? ওই আপনাদের কৃষ্ণনগর বাজারে ও বাজার করতে যাবে কেন? ও কেন ব্লাউজ কিনবে? ও কেন সায়া কাপড় কিনবে? ও কেন চুড়িদার কিনবে? আপনি নিয়ে এসে দেবেন সায়া, আপনি নিয়ে আসবেন ব্লাউজ, আপনি নিয়ে আসবেন কাপড়। আপনি কেন নিয়ে আসতে পারেন না স্ত্রী কেন বাজারে? ও বাজারে ঘোরার বস্তু নয়, ও বাজারে ঘোরার বস্তু নয়, ও বাড়িতে থাকার বস্তু, ও মিঠা বস্তু, ও হীরা মানিক মুক্তার মতো বাড়িতেই থাকবে। সোনা হীরা কি বাইরে পড়ে থাকে? সোনা হীরা কি বাইরে পড়ে থাকে গো? এই শাকসবজির মতো সোনা হীরা বাইরে পড়ে থাকে না কেন? ওর অনেক দাম, ওর অনেক দাম। ওকে দেখলে কেউ না কেউ নিয়ে নিবে, ওকে দেখলে কেউ না কেউ নিয়ে নিবে। ঠিক তেমনই নারীরা হীরা মানিক মুক্তা থেকে অনেক 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 বেশি দামি, অনেক বেশি দামি। হীরার থেকে দামি একজন নারীর, হীরার থেকে দামি একজন নারীর, একজন কন্যার। সেই নারীকে, সেই কন্যাকে, সেই স্ত্রীকে বাজারে ছেড়ে দিলেন মানে কিসের যুবক আপনি? কিসের মুসলিম আপনি? আপনাকে আমাদের পুরুষ বলতে লজ্জা লাগে, বাপ বলতে লজ্জা লাগে, স্বামী বলতে লজ্জা লাগে। আমি স্বামী বাড়িতে থাকা অবস্থায় আমার স্ত্রী বাজার যাবে মানে? আমি বাপ, আমার কন্যা বাজার যাবে মানে? আমার কন্যার যাবতীয় যত জিনিসপত্র, যা কিছু লাগে, জামা কাপড় পোশাক, সবকিছু আমি এনে দেবো। আমি বাপ, আমি এনে দেবো। আমার কন্যা বাজার ঘাটে যাবে না। যদি এইভাবে কন্যারা বাজার ঘাটে ঘোরাঘুরি করে, ওই বাপ জাহান্নামে যাবেই, ওই বাপ জাহান্নামে যাবেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার তৃতীয় নম্বর শ্রেণীতে যিনি আছেন তিনি হচ্ছেন আপনি, তিনি হচ্ছেন আপনি। তিনি বলছেন আল্লাযী ইউকিররু ফি আহলিল খাওয়া, যারা বাড়িতে বেহায়াপনা সুযোগ দেয় তারা জান্নাতে যাবে না। বেহায়াপনা সুযোগ, দায়ুস কখনো জান্নাতে যাবে না। বেহায়াপনা সুযোগ দেয় সে হলো দায়ুস। বাড়িতে ছেলে মেয়েরা সালাত আদায় করে না যারা, তার বাপ দায়ুস, তার বাপ জান্নাতে যাবে না। আপনি ঠিকই 5 ওয়াক্ত সালাত আদায় করেন, আপনার স্ত্রী 5 ওয়াক্ত সালাত আদায় করে না, আদেশও করেন না, আপনি জান্নাতে যাবেন না। আপনি ঠিকই তাহাজ্জুদে সালাত আদায় করেন, আপনার ছেলে 5 ওয়াক্ত সালাত আদায় করে না, তাকে আদেশও করেন না যে সালাত আদায় করতে হবে। আব্দুর রহমান সালাত আদায় করো না কেন? এই বাক্য বলেননি যেমন জান্নাতে আপনি যাবেন না তেমন। আমি মনে হয় আপনাদের কথা বোঝাতে পারি, আমার কথা আপনারা বুঝতে পারছেন? ওই বাপ জান্নাতে যাবে না যার ছেলে মেয়ে স্ত্রী বাল বাচ্চা সালাত আদায় করে না। এবার বুঝতে পেরেছেন কথাটা? নিজে সালাত আদায় করে শুধু জান্নাত কিনা যায় না, যেটা আপনার স্ত্রী, ওই স্ত্রীকে সালাত আদায় করাতে হয়। আপনি ঠিকই ফজর ওয়াক্ত উঠছেন, কিন্তু আপনার স্ত্রীকে একবার আদেশ করলেন না, রহিমা ওঠো, ফজর আজান হয়ে গেছে, এখন সালাত আদায় করতে হবে, ওঠো, আজান দিয়েছে এখন নামাজ পড়তে হবে, ওঠো। বললেন না কেন? পাশে করে আপনার ছেলেটা শুয়েছে, একবার তাকে বললেন আব্দুর রহমান ওঠো বেটা, আজান হয়েছে, চলো মসজিদ যেতে হবে, সালাত আদায় করতে হবে, বলেছেন একদিন? বলেন। এই আব্দুর রহমানকে যদি কিয়ামতের মাঠে আল্লাহ জিজ্ঞাসা করবে আব্দুর রহমান তুমি সালাত আদায় করনি কেন, তখন আব্দুর রহমান বলবে আল্লাহ আমি সালাত সম্পর্কে অত কিছু জানতাম না মাবুদ, আমার আব্বা আমাকে আদেশও করতেন না। তখন আল্লাহ তাআলা বলবেন যাও বাপ বেটা এখন দুজনেই জাহান্নামে যাবে। কথা ক্লিয়ার হয়নি এখন? আপনি সালাত আদায় করেছেন 5 ওয়াক্ত ঠিক, কিন্তু বেটা সালাত আদায় করে না, নিজের কন্যা সালাত আদায় করে না। তখন এই ছেলেটার কন্যাকে কিয়ামতের মাঠে আল্লাহ জিজ্ঞাসা করবেন ও আব্দুর রহমান, ও রহিমা সালাত আদায় করনি কেন? তখন ছেলে আর মেয়ে উত্তরে বলবে আল্লাহ আমার আব্বা আম্মা যে আমাকে আদেশ করেনি সালাতের, আমি কি করে করব? তো আপনাকে আমি বোঝাতে চাইছি সালাত ছাড়া জান্নাত যাওয়া যায় না। সারা পৃথিবীতে যত মুসলমান নর নারী আছে কেউ সালাত ছাড়া জান্নাতে যেতে পারবে না, কেউ নয়, কেউ নয়। সালাত দিয়েই জান্নাতে যেতে হবে।
সালাত দিয়েই জান্নাতে যেতে হবে, নামাজ দিয়েই জান্নাতে যাওয়া লাগবে, তাছাড়া কিছুতেই জান্নাতে যেতে হবে না। কেন? সালাত যদি কিয়ামতের মাঠে হিসাব ঠিক হয়ে যায় সালাতে নামাজে, তাহলে সব ইবাদত টিকে যাবে, সব ইবাদত। আর যদি সালাতকে আল্লাহ তাআলা এইভাবে কেটে দেয়, কিয়ামতের মাঠে বাতিল করে দেয়, তাহলে সব ইবাদত বাতিল। যত ইবাদত করেছিলেন ভালো ভালো ইবাদত সবই বাতিল করে দেবেন আল্লাহ তাআলা। কাজে সালাত একটু মনোযোগ সহকারে আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে আদায় করতে হবে, ইখলাসের সাথে, খুলুসিয়াতের সাথে। মানুষ আপনাকে ভালো বলবে এই আশাতে সালাত আদায় করিয়েন না। গ্রামের লোক আপনাকে ভালো বলবে এই আশাতে সালাত আদায় করিয়েন না। আপনার বিয়ান আপনাকে ভালো বলবে এই আশাতে সালাত আদায় করিয়েন না। আপনার ছেলে মেয়ে আপনাকে ভালো বলবে এই আশাতে সালাত আদায় করিয়েন না। সালাত আদায় যদি করতেই হয় তাহলে আল্লাহকে খুশি করার জন্যই সালাত আদায় করতে হবে, কোনো মানুষকে নয়। কাজেই আমি আপনাদেরকে অনুরোধ করছি সালাত আদায় করুন। প্রথম বাক্যে আমরা ফিরে গেলাম, তিনি বললেন দুটি কন্যা লালন পালন যদি করো জান্নাতে তুমি আর আমি একসাথে থাকবো। এই বলে তিনি বলছেন মহিলাদেরকে ভালোভাবে সম্মান করতে হবে, নারীদেরকে ভালো আচরণ করতে হবে, নারীদের সাথে যে কোনো বলে ভালো ব্যবহার করতে হবে। আব্দুল করিম সাহেব, আমার 3টা কন্যা সন্তান, তাহলে কি আমি জান্নাত যেতে পারবো না? জি, আপনিও পারবেন। আপনার ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন, প্রমাণ এই দেখুন। উকবা বিন আমির জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা লাহু সালাসু বানাতিন, যার 3টি কন্যা সন্তান থাকবে, ফাসাবারা আলাইহিন্না, ধৈর্য সহকারে তাদেরকে মানুষ করবে, ওয়া আতাবাহু